হ্যাঁ অনেক বছরের আগে হ্যাঁ এই তখন ধরে আমাদের লক্ষ্মী পাড়ার লোক কি মাথা ঢুকিয়ে দিচ্ছে খাললে না মাথা খুঁজে মাথা দেখতে পাবি চিবি দিয়ে মাথা এটা নরম মাথাতে এগুলো হ্যাঁ চিবি দিবি এই মাথায় চিবিয়ে দিয়েছে পুরো একদম। চিবি দিবি আচ্ছা যেটা এই ধারে আর বাংলাদেশ বাংলাদেশ যেখানে ডাকাত আছে ডাকাত ওইখানে চলে যান। হ্যাঁ কিলো কাঁকড়া আলাদা 1 কিলো কাঁকড়াও আছে? 2 কিলো 1.5 কিলো 3 কিলো কাঁকড়া পর্যন্ত ধরছি আমার বয়সে। 3 কিলো ক্যাংড়া ধরেছেন? 2 কিলো কাঁকড়া ধরছি, 2 কিলো 2.5 কিলো কাঁকড়া। কোথায় বাংলা কাঁকড়া 2 কিলো। কোথায় বাংলাদেশে গিয়ে না আমাদের বড় বড় তোমার দাড়ি টাড়ি আছে না, লোক দেখলে বিলেট টিলে সব রাখছে, সঙ্গে সঙ্গে দাড়ি ছড়া করে দিতে টপ টপ কেটিয়ে সাজ হয়ে গেল দাউলি কোন কি হাসুয়া সে বোমা টমা নিয়ে এই হলো কথা কয় তার কাছে তো হাসুয়া রাখছে টাকা। আমি যদি বড় কথা কই এই তোমাদের ধরেছিল বলছো না? হ্যাঁ এত বড় বড় সিগারেট প্যাকেট, এত বড় সিগারেট প্যাকেট? সিগারেট প্যাকেট তোমার আবার বাড়ি করবে তো তোমার সে খাওয়া হয়ে গেছে। তোমার বাড়ি তুমি সব সময় ঘুরতেছো, হ্যাঁ তাদের বাড়ি তারা সব সময় ঘুরবে, হ্যাঁ। কিটা বলবে? নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সুন্দরবনে নতুন একটি পর্বে আবারও সকলকে জানাই স্বাগত। তো আমি এখন যেখানে রয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনে একদম পাথর প্রতিমা যে সাইট, পাথর প্রতিমার সবুজ বাজারের যে আদিবাসী পল্লী রয়েছে সেই আদিবাসী পল্লীতে রয়েছি। তো বিগত কয়েকদিন আগে একজনকে বাঘে আক্রমণ করেছিল, যার নাম সত্যরাম ভক্তা। পরপর একই গ্রামে দুটো ঘটনা পরপর ঘটেছে কয়েকদিন পরে, মানে একটি ঘটনা যদি আজকের ঘটে তার থেকে প্রায় 7-8 দিন কি 10 দিন পরে আবারও একটি ঘটনা ঘটে। তো সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকুন। আর এই ঘটনাটি কোথায় ঘটেছেন আপনারা কি জানেন? এই ঘটনাটি ঘটেছে সেই মানে শীতের খাল বলে, যার পাশে রয়েছে বিজিয়ারা, কলস, বনি ক্যাম্প, এইসব জায়গাগুলি রয়েছে। এইসব জায়গাগুলিতে ক্যাংড়া ধরতে গিয়ে আক্রমণ হয়েছে। তো সেই ঘটনাটা আমরা জেনে নেব ওনাদের কাছ থেকে। বান্দর কোন 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 জঙ্গলে যান আপনারা? বাঘের জঙ্গল যায় মানে ওই পারে ওই বিজিয়ার ওই সাইডে? হ্যাঁ বিজেডি আর বিজেডি এই ধারে আর বাংলাদেশ বাংলাদেশ যেখানে ডাকাত আছে ডাকাত ওইখানে চলে যান? হ্যাঁ ভয় করেন এত তো চলে যান? পেটের তাই বলে কি করবো হয় কি করবো মানে কোনদিন একদম সামনাসামনি বাঘ পড়েছে দেখেছেন? বাঘের ডাক শুনেছেন? হ্যাঁ বাঘের ডাকও শুনতে পান না? ডাক এই যে আপনারা যান যে কাঁকড়াটা ধরতে যান, কতদিন করে থাকেন ওখানে জঙ্গলে? 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 7 দিন 8 দিন? কজন করে যান তবু? হ্যাঁ 6 জন 7 জন 8 জন মানে সব খাবার টাবার নিয়ে একদম চলে যান? চাল জল টল এই নৌকো এইসব নৌকোতে করে যান নাকি? এগুলো জল টল আলু টালু সব মানে খাওয়ার জন্য সব কিছু নিয়ে চলে যান? রান্না করতে। আচ্ছা মানে আপনারা কি নৌকো থেকে একদম কি জঙ্গলের ভিতরে ঢোকেন? হ্যাঁ খালের ভিতরে ঢুকি আমরা, খালের আগাইতে কাঁকড়া। আচ্ছা মানে সেই শুকনো যত হবে ওই দিকে যেতে হয়। তার সামনে যে বাঘটা আছে আপনার ভয় করে না? লক্ষ্য করতে হয়, তিল কাঁকড়া গত তাড়েতে আর তিল লক্ষ্য রাখার জঙ্গল কি শাবল আছে শাবল ওই গর্ত খোঁড়ার জন্য। 3 জন কাঁকড়া ধরবে, 3 জন হচ্ছে লক্ষ্য রাখবে। আপনাদের চোখের সামনে কাউকে বাঘের আক্রমণ করেছে কোন দেখেননি? হ্যাঁ ধরছে অনেকের ওবারে দিন 4 ভিতরে, হ্যাঁ দিন 10 দুটো সে পড়ে আমাদের। আচ্ছা মানে তোমাদের সামনে ঘটনা ঘটেছে? মাস্টার মশাই ভালো আছো বাবা? হ্যাঁ কাকা বাবু? হ্যাঁ এটা এলপোটা বনসনগর। বলছেন এত বড়? হ্যাঁ এইটা বনসনগর, এটা এলপোলো। আচ্ছা কলসের জঙ্গলে গেছেন? কলসে? হ্যাঁ কলসে জঙ্গল আমরা আড্ডা, তো ঝাউ গাছ বালি পুকুর আছে। পুকুরও আছে ওখানে? মিষ্টি জল, মানে ওইখানে ওই হরিণ টরিণ জল খেতে আছে? হরিণ। আচ্ছা কাকাবাবু সব থেকে মানে মানে ভয়ঙ্কর জঙ্গল কোনটা? মানে তোমরা যে এই সাইডে যাও যে? আমাদের পশ্চিমবাদের ভয় জঙ্গল এটা, আরো বড় জঙ্গল ভয় আছে, সেগুলোকে ভয় আছে আরো আছে না? চামটা একটা ওখানেও গেছেন? চামটা কাদুয়া বাংলাদেশ তুলি পানি যে আমরা কেদো যে দ্বীপটা ওখানে চলে যান দক্ষিণে কেদুয়া, এটা গোটা চলে যাই আমরা যাও। এই নৌকোটা ছিল বড় ঢেউ হয় তো ওই দিকে? ঢৌ এখন উত্তরা মারাটা এখন ঢৌ কম,
আর দক্ষিণ বলে বাবা গাছের উপর আরো ও বকটালের উপরে আরো উপর। দক্ষিণের হাওয়া দিলে হ্যাঁ বাবা, তখন এই নৌকোগুলো নিয়ে চলে যান? হ্যাঁ এখন এখন উত্তরা দিন রোলিং কম হয়েছে, রোলিং। আচ্ছা, মানে তাহলে আপনি কোনদিন বাঘের তাড়াটা খেয়েছেন নাকি? আবার খেয়েছেন কি বাঘের তাড়া? বাঘ মানে বাঘ হয়তো আপনাকে তাড়া করে নিয়ে এসছে, এরকম কোনো হয়েছে না, ঘটেনি তো? ঠাকুর ইচ্ছা করে বাহ 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 বাহ। মানে আচ্ছা, আপনাদের আমরা আপের যুদ্ধ করে ছাড়িলি আসছি। বাঘের সঙ্গে তাই কি হয়েছে প্রথম থেকে একটু বলুন একটু দেখি। বলুন না, একটু খুব এই শুনতে। 10-15 আপনার অসুবিধা রাগ হচ্ছে, রাগ না করছেন না না রাগ তো? পাওয়া, তোমরা বি দেশের লোক, আমি বি পাড়ার ছেলে। আমাদের তো রামগঙ্গায় বাড়ি। একটু 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 বলুন। ওই এইখানে মেয়ে ছেলেটা এইখানে হাতে হুম, হাতে আপড়ি দিচ্ছে, বাঘ থাপা মারছে, আর ওখানে হাতে আর পিঠে মারছে। আচ্ছা আসছে কালকে গোটে রুগী আসছে, মেয়ে ছেলেটা আসছে, দায় বন্য আসছে, আচ্ছা আর সে পুরুষ ছেলেটা আগে আসছে। আচ্ছা। না তোমার সামনে যে ঘটনাটা হয়েছে সেটা বলুন। হ্যাঁ তোমার সামনে বাঘের সঙ্গে কিরকম মানে ছাড়িয়ে নিয়ে এসেছেন? অনেক বছরের কথা সেটা। কি আচ্ছা। একটু বলুন না। হ্যাঁ অনেক বছরের আগে। হ্যাঁ এই তখন ধরে আমাদের লক্ষ্মী পাড়ার লোক কি মাথা ঢুকিয়ে দিচ্ছে খাললে না, মাথা খুঁজে মাথা দেখতে পাবি, চিবি দিয়ে মাথা, এটা নরম মাথাতে এগুলো হ্যাঁ, চিবি দিবি, এই মাথায় চিবিয়ে দিয়েছে পুরো একদম। চিবি দিবি। আচ্ছা আচ্ছা, আপনাদের পুজো বলতে একটু জানার খুব ইচ্ছে, মানে পুজো বলতে আপনাদের কি পুজো আপনাদের? আমার নিকার শীতলা পুজো হয়। আচ্ছা, কেন মইপিটের সাইডে যারা মানে যেসব আদিবাসী কাকুরা রয়েছে জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছেন যে আমাদের নির্দিষ্ট পুজো বলতে ওই কি একটা বন পুজো- বিবি না কি না, না। বলছিল? কি একটা পুজো একটা অনুষ্ঠান হয়, আর একটা বলছিল যে ওনারা নাকি মানে বাড়ির কেউ মারা গেলে ওনাদের সেইটাকে নাকি পুজো করে হ্যাঁ বলেছিলেন। বেশ, এটা আপনাদেরও করতে হয় বলুন? আমার নাকি করতে হবে, আমার নাকি শীতলা পুজো হয় যে সাগর আছে যে হুম। দুটা চান করতে হবে। এই চান করতে, নদীতে চান করতে হবে? হুম। আচ্ছা এই ছেলে মেয়ে আমরা সব লোক সাগরে কিরকম সাগরে, গঙ্গা সাগরে হ্যাঁ, স্নান গঙ্গা হয় সাগরে। যেমন। আচ্ছা আচ্ছা। এই বছরের সংক্রান্তি হুম। আপনারা কতদিন অন্তর যান এইতে, এই যখন বাগানে? এই কটা করছে, একটু জ্বরটা একটু কমে গেলে সব ভালো হবে। মরা মরা কোটাল যেটা বলা হয়। আর সকাল সকাল গেলে জ্বর নামতে পারা যাবে না। আচ্ছা কাকা, গণ মানে কি ওই গনে যেতে হয় যেটা বলে না, শুনেছি। হুম আচ্ছা গণ মানেটা কি, মানে কি কারণে গণ বলা হয় নাকি? এই জ্বর ভাটা গন। আচ্ছা, জোয়ার ভাটার পর ওই হুম, পূর্ণিমা টুর্ণিমা কি বলে হুম, ওইটাকে করে গণ বলা হয়। পূর্ণিমা পারলে একটু জ্বরটা পড়তা হয়ে যায় তো আচ্ছা। খামারে পারি। আচ্ছা, বাহ, অনেক কিছু জানলাম। জানি না। এবার কুমির টুমির ওঠে? হ্যাঁ কুমির আছে ও। কোনোদিন কুমির দেখেছেন? হ্যাঁ বা কুমির জন্ম মানে কুমির। এখানে তো হয়েছে একটা ছোট ছেলেকে কুমিরে ধরেছিল। হ্যাঁ আমার নিকার ধারে কুমির পাই না, মানে দেখার লোক আমরা হরিণ, বড়া, বাঘ, সাপ, এগুলো তো- সাপ, বড় বড় সাপ, এই না তুমি অনেক সব দেখা যায়। মানে তুমিও যাও? আমি তুমি করে বলছি, তুমিও হ্যাঁ, যাও? সব যায়। বাহ, আচ্ছা আচ্ছা, যান যান, বাড়িতে ডাকছি, যান। ধন্যবাদ কাকা। হ্যাঁ না হ্যাঁ এই দেখুন দাদুর কাছ থেকে সব শুনলাম, দাদু সব কিছু বললো। আর এই দেখুন এখানে নৌকো তৈরি হচ্ছে, পুরনো নৌকো তাকে সারাই করে নতুনভাবে তৈরি করা হচ্ছে। আর এই সব নৌকোগুলো নিয়ে জেলে ভাইরা মানে মাছ ক্যাংড়া ধরতে যায়, সেই বিজিয়ারা জঙ্গল, কলস, বনি ক্যাম্প এইসব সাইডে চলে যায়। ওই যে ছোটো ছোটো যে খালগুলো আছে না, এই নদীর যে ছোটো ছোটো ফাঁড়ি খালগুলো আছে, ওই ফাঁড়ি খালগুলোতে মাছ ক্যাংড়া ধরতে চলে যায়। আর ওইখানে মাছ ক্যাংড়া ধরতে গিয়ে বাঘের শিকারি মানে বাঘের শিকার হন বা বাঘের আক্রমণে খেতে হয় ওদেরকে। তো দাদু সেই সব ঘটনা বললো। তো চলুন আরও কিছু জেনে নেওয়া যাক। আর এখন যেহেতু শীতকাল, যেহেতু জলের রোলিং কম, তার জন্য এইসব ছোটো ছোটো নৌকো নিয়ে সেই বড় বড় নদীর দিকে চলে যায় মাছ ক্যাংড়া ধরতে। আর এটা যদি এখন মানে কি বলা যায়, গরম পড়ে যায় বা বর্ষার সময় হয়, মানে ঢেউয়ের প্রকোপ বাড়ে, এইসব নৌকো নিয়ে যেতে পারে না। আর এই দিক এখানকার পরিবেশটা দেখুন, আর ঘর বাড়িগুলো দেখুন কত সুন্দর। ঘর বাড়িগুলো দেখেছেন কত সুন্দর, একদম সুন্দর সুন্দর খড়ের ছাউনি বাড়ি, খড়ের ছাউনি দিয়ে কত সুন্দর বাড়ি করা হয়ে আছে দেখুন। হ্যাঁ এই দেখুন খড়ের
মানে খড় দিয়ে ছাওয়া হয়ে আছে ঘরের চাল, কত সুন্দর লাগছে। তার উপরে যাতে নষ্ট না হয়ে যায় যার জন্য এই জাল দিয়ে আটকে রেখেছে। আর ওইখানে দেখুন জলের ড্রাম দেওয়া আছে, জলের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য, এখান থেকে জল সাপ্লাই দেওয়া হয় হয়তো, ঠিক আছে। আর কতগুলো নৌকো দেখুন, আর ওই একটা দূরে দেখুন নৌকো আসছে, মানে ট্রলার আসছে, ওইগুলো বঙ্গোপসাগরের দিকে মাছ ধরতে চলে যাচ্ছে। ওই কী মাছ ধরতে যাচ্ছে এখন জানি না, মাছ ধরতে চলে যাচ্ছে নৌকো নিয়ে, আর কি স্পিডে যাচ্ছে দেখুন একবার। আর এখানে ঠাম্মিয়া দাদু দেখুন, ঠাম্মিয়ার দাদু এই ধানের কাজ করছে, কত সুন্দর খামারে ধানের কাজ করছে দেখুন। সবাই গ্রামের লোক তো, তার জন্য ধানের কাজ করছে এখানে। গর্জন করছে ঢিবির, ছোট্ট ছড়া নৌকো নিয়ে যাচ্ছে মাছ ধরতে, এগুলো ক্যাংড়া ধরতে যাচ্ছে দেখুন, কত ছোট নৌকো নিয়ে ক্যাংড়া ধরতে যাচ্ছে দেখুন, একদম ছোট্ট নৌকো। এখন ঢেউ নেই না? হ্যাঁ, এখন ভাটা পড়ে গেছে তো, ভাটা টানে চলে যাচ্ছে, দুজন ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে একদম। হ্যাঁ, ছোট্ট একদম ছুরির মতন দেখতে, পুরো ছড়া নৌকো নিয়ে চলে যাচ্ছে। এ করছে এখন হচ্ছে জঙ্গলে যাওয়া বন্ধ আছে। রামগঙ্গা গো দাদা, এগুলো হচ্ছে এইখানে আমরা এই ঘুরছি, আমাদের ওই নৌকো আসছে, ওই নৌকো সেই মাঝের খেয়া আছে না ওই পারে, হাতি শুরু ওই দিকে গেছে, উনি কজনকে ছাড়তে গেছে, ওই আসার পথে আমরা যাবো ওই নৌকো উঠে। এই ধানগুলো ওই ইঁদুরের যে গর্ত করে সেই ভেতরে থেকে বার করে, গর্তের ভেতর থেকে বার করেছে না? হ্যাঁ এই জন্য তোমার ছেড়িয়ে হাত পুড়িয়ে বার করা হচ্ছে। হ্যাঁ, এই জন্য এত। আবার কাঁকড়া ধরতে কবে যাবেন? তবে এই মরানি আলে এখন, হ্যাঁ এখন তো ভরা কোটাল মনে হয়। ভরা কাটাল, এখন গেলে শীতে ঠান্ডায় এখন পারা যায় না। মানে নিচে নামতে জলে নামতে হবে, এই ডাঙার উপরে নামতে হবে, ভাটা হলে ডাঙার উপরে নামতে হবে, নেমে কি মানে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে? জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, জঙ্গলের ভিতরে না ঢুকলে কোত্থেকে কাঁকড়া পাবে। কতজন করে যান আপনারা তবু কাকা বাবু? এই 3 জন 4 জন মানে 5 জন, কদিনের জন্য যান? 8 দিন 9 দিন 10 দিন। খাবার টাবার নিয়ে একদম রান্না বান্না সব চাল ফাল নিয়ে যায়, হাট বাজার করে নিয়ে যায় দোকানদারের কাছে। আচ্ছা, চাল ফাল নিয়ে কতদূর গেছেন? টাইগার আচ্ছা টাইগার বলতে আমাদের এই সাইডটা কি টাইগার না ওই ক্যানিং এর ওইদিকে টাইগার? কেলিং এর ওইদিকে টাইগার। এখান থেকে চলেছেন আপনারা? হ্যাঁ, মানে সেই মাতলা বিদ্যাধরী নদী টদী বলে ওইগুলো না? মাতলা বিদ্যা তোমার বলে দিচ্ছি, আর ওই সেই মারি। হ্যাঁ, এটা শুনিনি। এটা শুনিনি। আর এই তোমার এই ইয়ে বলে যাগো, আমার নামটা ভুলে গেছি, কেদো বলে। কেদো খালি? হ্যাঁ, ওখানেও যাও? হ্যাঁ বাবা, এই নৌকোগুলো নিয়ে? এই নৌকোগুলো নিয়ে ঢেউ হয়তো খুব তো ওইদিকে তো। আর কি করবে দাদা, দক্ষিণের হাওয়া দিলেই হবে। আমরা ওই চৈত্র বৈশাখে যাইনি ওধারে, ওই ঢেমচু জঙ্গল আর এই আমাদের পশ্চিম বাদা। এই যে এই ধনচি তো এইখানে? হ্যাঁ, এখানে তো বাঘ ঢুকেছিল, বাঘ পেরিয়ে গেছে। বাঘ পেরিয়ে নিয়ে আসছে। আছে না, সেবারে বলছিল যে নাকি পেরিয়ে বিজয়াড়ায় চলে গেছে। বিজয়াটা যায় না, আছে জঙ্গল, বকড়া জঙ্গলটা বেশি, আমাদের ঢেমচু জঙ্গল বকড়া জঙ্গল বেশি। বকরা জঙ্গল বেশি না? হ্যাঁ, তোমরা যেহেতু মাছ ক্যাংড়া ধরতে যাও, কিন্তু বাঘ বা কুমির টুমি দেখো নি? কুমির এই আমাদের এই ধুলি মাছের মুখে গেলে, ধুলিবাসানি বলতে ওই কলস জঙ্গলে আছে ধুলিবাসানি। ঘাড় বাকি আমাদের কলস বলে। আচ্ছা, ওই দুনিয়ায় গেলে কুমির তারা ডাঙায় উঠে হাঁ কাড়িয়ে আছে। সেখানে তবু সেই এতে চরে নামতে হয় তবু, কাঁটা ধরার জন্য। হ্যাঁ, হাই কপাল, তারা ডাঙায় হাঁ কাড়িয়ে আছে, লুকু গেলে পড়ে গেল, মানে এই ছোট নদীতে পড়ে গেল। আপনাদের এই খাড়ি, ছোট ছোট খাড়িগুলো। হ্যাঁ, এই বড় বড় লম্বা। আচ্ছা কাকাও বাঘ দেখেছেন? হ্যাঁ, বাবা, ওইসব জঙ্গলে জাল ঘেরা নেই বলুন? জাল ঘেরা আছে? কোন জঙ্গলে? ওই যে আপনারা যেসব জঙ্গলে যান কাঁকড়া ধরতে? ওই সব জঙ্গলে জাল ঘেরা চতুর্ধার আছে, ভিতরে জাল ঘেরা নেই। আচ্ছা, কাউন্টারটা যত দূর জঙ্গল হ্যাঁ। ততদূর তাদের জাল ঘিরে দিয়েছে, তার ভিতরে আমরা ঢুকে কাঁকড়া ধরি। জালের ভেতরে ঢুকে যান? জালের এই খাল তো আর ঘেরতে পারে, হ্যাঁ, বড় খাল, হ্যাঁ। বড় বড় দুনিয়া, এইসব ছোট ছোট নদী তাদের তো ঘেরতে পারবে না, সেই নদী ঢুকি আমরা মারি।
কতবার বাঘ দেখেছেন তবু আপনি, মানে মানে কতদিন, মানে কত বছর ধরে আপনি কাঁকড়া ধরছেন? আজ 30-40 বছর। মানে এত বছর তো আপনি তাহলে বাঘ দেখেছেন অবশ্যই, এত গভীর জঙ্গলে যাচ্ছেন মানে, তাই না কাকা বাবু? না গেলে পেট চলবে কি করে? আমাদের তো এইটা একটা জীবিকা। ভয় করে না? ভয় করলে কি করবে? এ বাবা, মানে কোনদিন সামনাসামনি হয়েছে আপনার? সামনাসামনি হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ তাই? হ্যাঁ আচ্ছা, কোনদিন দেখেননি যে বাঘ ছোট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেননি? হ্যাঁ, 3টা বাচ্চা। তিনটে বাচ্চা? ছানা নিয়ে? হ্যাঁ, মাঝিটা আগে যদি একটা খাল পড়ে ধরো এরকম যে সতা দেখে এলে, হুম। এরকম যদি সতা পের হয় তার পিঠে নেদে নিয়ে তার সে ধারে তুলে দিবে। ও মা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলোকে পিঠে বসিয়ে নিয়ে সাঁতরে পার হয়ে যাবে? হ্যাঁ অনেক কিছু দেখেছেন তো। হ্যাঁ, ঝগড়া জঙ্গলে ওরা দেয় খুব গভীর করে, হুম। মানে আমরা বলি গর্ত, একে লোকে বলে গাড্ডা। আচ্ছা। সেই গর্তের মধ্যে তেড়ে বাবড়া পিচ্চা ভেঙে নিয়ে এসে হুম। তার কুণ্ডের ভিতরে বাচ্চা দিয়ে থাকে। আচ্ছা সেই বাচ্চা তাদের খাবার দিতে হবে, তো আচ্ছা। মা তাদের নিয়ে বেড়াচ্ছে। সামনাসামনি পড়ে গেলে তাদের না দেখা দিলে, আমরা এক সাইডে আছি তারা এক সাইডে আছে, তাহলে তাদের দেখে আমরা ভয়ে পিছিয়ে চলো তার জন্য পিছিয়ে চলে যাচ্ছি, তারা সেদিকে যা। ডাক 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 দেয়, ডাক শোনা যায়? হ্যাঁ, ডাক শোনা বলে তোমার বাঘে ডাক দেবে কাকা। প্রচুর কষ্ট করে আমরা শঙ্করি খাচ্ছি। মানে ডাক দিলে পুরো জঙ্গলটাই শোনা যাবে বলো? হ্যাঁ, এই রামগঙ্গায় গো, এইখানে ওই আমার একটা আমাদের দাদার বাড়ি, নৌকো আমরা এসেছি, মানে রামগঙ্গা শ্বশুরবাড়ি অনেকবার- এলপ্লটে। অনেকবার গিয়ে থাকি কাকাদের রামগঙ্গায়, আমরা দেখতে পাইনি তো। আমার তো এখানে থাকি না, থাকি না তো। তাহলে নামটা কি? ওই কি কয়াল গো, একে কলের বাজার। কয়াল বাজার, ওর শ্বশুরবাড়ির নাম হচ্ছে কয়াল। আর যে দাদা নৌকো এসেছে তার নাম মানস দাস। ওই পাথরের দেবের ঘাটে দোকান আছে, ওদের দুটো নৌকো আছে, মানুষ বলে। ওই একটু করে ওই পারে মাছের খেয়াতে আছে, ওই হাতেশ্বরের ওই দিকে। কাকা আমরা এই প্রচুর কষ্ট আমাদের কাকা, যে কষ্ট করে আমাদের পেটের জীবিকা পালছি, সে ভগবান ছাড়া কেউ জানে না। হ্যাঁ, ডকুমেন্ট বলতে কি আমি বুঝতে পারলাম একটু। আমাদের এই বাচ্চা কাচ্চা আমাদের স্কুল যায় না, হ্যাঁ। প্রত্যেক বাড়িতে ওরা দিয়ে গেছে, মানে হস্টালে। আচ্ছা। এই ছেলেদের জন্য হস্টাল, তাদেরকে ভর্তি দিতে হবে, প্রত্যেক দিন দাওড়াইতে হবে। আমরা যদি কাঁকড়া ধরি, হুম। ছেলেরাও ধরবে নাকি? তাদের শিক্ষা কেন্দ্র করলে একটা যে কোনো একটা সুপার ফেস পাবে তো। না না, ছোট বাচ্চা, তোমাদের কত সুযোগ সুবিধা জানো? হ্যাঁ, তার জন্য আমি ছেলেদের প্রচুর বকাবকি করি, গালাগালি দিই। তো তোমরা আমরা যখন ছোট ছিলাম তখন 3 পয়সা 4 পয়সা 2 পয়সা 1 পয়সা তোমরা কি দেখেছো? আনা ছিল, 1 আনা 2 আনা। হ্যাঁ, এখন পয়সা আছে, পয়সা কাই ভাই। আর কত না, তোমরা এই করে এত নিন। ওখানে বন্ধু বড় আছে, ওই বড় আছে, আর বোমা বন্দুক ওদের কাছে সব আছে, ওদের কাছে সব আছে। সব কিছু আছে, বোমা গুলি সব কিছু আছে। ধরা সঙ্গে পিস্তল আগে টেকিবে, কোনো গ্যারান্টি কথা ওই সব চুরি করে নেবে, ছিনতাই করে নেবে, সব ছিনতাই করে নেবে। ওই যে কাকা, এই শুক্লা যদি নৌকা থাকে হুম। তার 14 জন, আমরা হয়তো 4 জন, কি করে নৌকা টানে বের করতে হবে? 30-40 জন করে নিয়ে আসে। বাবা, টাকা পয়সা সব নিয়ে নেবে বলো? হ্যাঁ। সব ছেড়ে নেবে। তোমার বেগে চাল থাও, যে যা থাকুক সব নিয়ে নেবে। ওই বাংলাদেশি গুন্ডাগুলো, হ্যাঁ, ডাকাত। ওই হলো ডাকাত গুন্ডায়। চট্টর বস্তায় রাখছে বোমা আর বন্দুক। আমরা খাইতো সিদ্ধ চাল কাকা, হ্যাঁ। তারা খায় আতপ চাল। আতপ চাল খায়। বাবা, এ চাল খায়নি, তার নেই, শুধু আতপ চাল। তাদের বিড়ি অন্য রকমের। এত বড় বড় সিগারেট প্যাকেট, এত বড় সিগারেট প্যাকেট, সিগারেট প্যাকেট, সিগারেট আমরা যা কিনছি রাখলে দেখ খাইন চাই সিগারেট প্যাকেট। সেখানে জঙ্গলে সব লুকিয়ে থাকে বলুন। চলে একেবারে তোমার দাড়ি টাড়ি আছে না, লোক দেখলে বিলেট টিলে সব রাখছে, সঙ্গে সঙ্গে দাড়ি কেটিয়ে
সাজ হয়ে গেল, দাউলি কোন কি হাঁসুয়া সে বোমা টোমা নিলে। এই হলো কথা কয় তার কাছে তো আসো রাখছে টাকা। আমি যদি বড় কথা কই, হ্যাঁ। এই, বাবা, তোমাদের ধরেছিল বলছো না? হ্যাঁ বাংলা বাংলাদেশে এটা কাকা বহু দূর যায় পেটের জন্য কাকা। পেটের টাকা সব তাহলে যেতে ওই বাংলাদেশ ওই সাইডে যেতে কত সময় লাগে যেতে? যেতে 50 লিটার তেল দরকার কাকা। 50 লিটার তেল? আমাদের এটা 60 লিটার তেল দরকার। আর বড় বড়িতে হলে কমে যায়। ওখানে গিয়ে কাঁকড়া ধরতে যাও নাকি? ঘোড়া মারতে যায়। ওখানে গেলে দুটো ভালো কাঁকড়া পাওয়া যায়। আচ্ছা, ক্যাংড়ার আবার ভাগ আছে? হ্যাঁ, এখানে তুমি খুঁজে খুঁজে তুমি যদি পাউড়ি করে দাও হুম। সে কাঁকড়া পাবে। আর অন্য জায়গায় যেতে হবে, গেলে যে দুটো কাঁকড়া পাবে, নাহলে কোত্থেকে পাবে? না, বলছি ক্যাংড়ার কি ভাগ আছে? ভাগ আছে। কি কত রকম ক্যাংড়া হয় কাজ বলুন দেখি। ওই 300 কাঁকড়া আলাদা, হ্যাঁ 400 কাঁকড়া আলাদা, 500 কাঁকড়া আলাদা, 1 কিলো কাঁকড়া আলাদা, 200 1 কিলো কাঁকড়াও আছে? 2 হ্যাঁ, কিলো, 1.5 কিলো, 3 কিলো কাঁকড়া পর্যন্ত ধরছি আমার বয়সে। 3 কিলো ক্যাংড়া ধরেছেন? 2 কিলো কাঁকড়া ধরছি, 2 কিলো 2.5 কিলো কাঁকড়া। কোথায় কাঁকড়া 2 কিলো। কোথায় বাংলাদেশে গিয়ে না আমাদের এই নদী? পশ্চিম বাতায় বাংলাদেশে যার ভাগ্যে জুটে যায়। হ্যাঁ, সবসময় হয়নি, হ্যাঁ। কপাল থাকলে হবে। ভাগ্যের ব্যাপার। হ্যাঁ 2 কিলো একটা কাঁকড়া যদি ধরি তাহলে একটা পজিশন পাচ্ছি। আর দেয়নি, 4,500 দেয়নি, 8,500 তো 15 রাখে। কাকা যে কষ্ট রে কাকা আমাদের। একটা ঢালাই রাস্তা হয়ে তো ওখানে বাকি আছে। এটা পুরো ঢালাই হয়ে যাবে রাস্তাটা। ঢালাই হবে। আর তাহলে এটা বড় করে রাস্তা করছে। আচ্ছা তোমরা তো বিকেল পর্যন্ত জঙ্গলে নেমে কাঁকড়া ধরলে, হ্যাঁ, তারপর নৌকা উঠে এলে, হ্যাঁ। নৌকা মাঝখানে নিয়ে চলে আসো নাকি? মাছ কাঁকড়া আগায় এইসব নিয়ে আসে তরকারি। উপরে তখন তো রাত্রে তো বাঘটা তো মানে ভয়ঙ্কর ব্যাপার তো তাহলে। ভয়ঙ্কর অফার বলতে আর কি করবো? ওই রাত্রে খাওয়ার মধ্যে থাকতে হবে। আর একেবারে কলকাতাতে নিয়ে যাবে, বাংলায় নিয়ে পেয়ে চলে যাবে। রাত্রে ঘুমাবো কি করে? তোমরা ঘুমাও কি করে? ঘুমাই যায় এরকম আর কি পরিশ্রম। কি পরিশ্রম লোক ঘুমাই যায় মানে পেপার এই যে পেপার গুলো টাঙ্গা আছে না, এইগুলো ঘর করে ঘুমিয়ে যায়। মানে পেপারে তো বাঘ মানে পা দিলে তো ছিঁড়ে এমনি। পা দিলে আর কি করবে না এখন। কি করে এক লাগে পেপার ছিঁড়িলি পানি গেছে। হ্যাঁ, ও কথা বাধ্য হয়। হ্যাঁ আচ্ছা, তোমরা যে জঙ্গলে যাও বাঘের সঙ্গে মানে বাঘ সামনে কাউকে টেনে নিয়ে যায়নি তোমাদের ওই তো সামনে? বলছে এগুলো আলোচনা করতে নেই এগুলো। হ্যাঁ। বাগানে গেছে না। হ্যাঁ আমরা সবসময় বাগানে যাই কাকা, এসব কথা। হ্যাঁ, হ্যাঁ। মায়ের বাগানে যেতে হয়। আর বাগানে যাই, মাকে সান্ত্বনা করে। আমার বয়সে 4টা গেছে, আমার বয়সে আমাকে বাদ দে আমি ছাড়াই আমি লোককে আরো দেখা আছি। আমি একলা গেছি, বাবা একলা গেছি, আমার কাউকে নিয়ে জানি তো, আমি একলা গেছি। আচ্ছা অত গভীর জঙ্গলে ঢুকে যাও তো পথ খুঁজে পাও কি করে? ফিরে আসবে যে? যে বলতে আমরা জঙ্গলের মধ্যে দিশা করিনি। সাহস করি আমি, দিল করি না। এই যে জঙ্গলের গভীর জঙ্গলে হয়তো আমরা লুকিয়ে গেলাম, হ্যাঁ তাহলে কোথায় নাশা আসছে, কোথায় ঢোল আসছে, কোথায় হান্দোল আসছে, কোথায় বগড়া জঙ্গল আসছে, আমরা সব দেখে নিয়ে কাজ করা হয়। রুবেইকে নি বানিয়েছি, আমি রুবেইকে আমি ছাড়িয়ে আছি, বাবা ছাড়িয়ে আছি। মানে শীতকালে একটু বেশি দেখা যায় বাঘ বলুন। শীতকালে চৈত্র বৈশাখ গট্টা আটা সব সময়। আবার বাড়ি আম করবে তো তোমার সে খাওয়া হয়ে গেছে। তোমার বাড়ি তুমি সব সময় ঘুরতেছো, হ্যাঁ তাদের বাড়ি তারা সব সময় ঘুরবে। হ্যাঁ কিটা বলবে? আমি বললি না এখন শুধু খালি ঘরে রাখা যাচ্ছে, ঘরে নিয়ে চলে যাওয়া বাড়ি পানি নিয়েছে। তখনই অনেক কথা হয়েছে, দুটো লোকের কাছাকাছি আছে, হ্যাঁ অগ্নিবতীর লোক আর ওই লোকটা আমার আচ্ছা পিছনে আছে। সৌগঠে আমি আছি, গল্প করেছি, নামবো তখন খাওয়া দাওয়া আছে। হ্যাঁ তখনই দেখি যে মেরা করলো, হুম, তখনই আসা দেখি মাল ধরছে তাকে, হুম বাচ্চা ধরছে তাকে। গড়ে থেকে কে দেখছে, সে লোকাল লোক যাইছে, তাকে পাইছে সঙ্গে সঙ্গে লিয়া পাড়িয়েছে। সে
कोई देर से जाओ हमने चलो चलो कर बेच गया चली जाइए माल करे ऐसा প্রচুর বাঘ আচ্ছা কোন চিড়িয়াখানা থেকে বেশি বাঘ বাবা হ্যাঁ চিড়িয়াখানা কটা বাঘ চিড়িয়াখানা তো ওই 2-3টে বাঘ আছে। চিড়িয়াখানা বাঘ গাকে নিয়ে আসে সাড়েটে এই জঙ্গলে জঙ্গলে অনেকের পশু মাথায় কি আচ্ছা দাদা এই যে ঝুঞ্চিতে বাঘ আছে এটা তো বাঘ আছে জালের টাল ঘেরছে দেখতে পাবে না তো যেতে পারিনি জানবো কি করে জাল ঘেরছে তো আচ্ছা কোন সময়টা বাঘ বেশি আসে কোন সময় বাঘ বেশি আসে শীতকালে না শীতকালে বেশি আচ্ছা আচ্ছা সব সময় একটা কুমির